সেটা হচ্ছে কাশেম সিদ্দিকী। কাশেম সিদ্দিকী আসার পরে বলছেন যে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশাল বক্তব্য। মোটামুটি ওই যারা তৃণমূলে ভোট দেয় তাদেরকে মারা গেলে নবান্ন কোম্পানিতে রেখে আসতে হবে, তাদের জানাজা পড়া যাবে না, বিশাল ফতোয়া। আমরা হয়তো ভাবলাম যে এই মনে হচ্ছে এক নম্বর লোক, জাতির হয়ে এবার কিছু করবে, মুসলিমদের পক্ষে কিছু বলবেন। নিয়ে কিছু জনগণ ভাঙড়ের দিকে, দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হার্বারের দিকে কিছু সব যুবক ছেলে কাশেম সিদ্দিকীর পিছনে ঘুরতে লাগলো, রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে বলে ঘুরতে লাগলো। ও মা, তার কিছুদিন পরে দেখছি যে উনি আবার একটা পদ পাওয়ার জন্য কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যুক্ত হয়ে গেলেন। ওনার মুখ বন্ধ, সিদ্দিকুল্লাহ সাহেবের মুখ বন্ধ, কাশেম সিদ্দিকী সাহেবের মুখ বন্ধ। এইবারে আপনারা জানেন যে বসিরহাটে একজন আছেন, খোবাইব আমিনী নাকি ওনার নাম, আমার ঠিক স্মরণ আসছে না। কিছুদিন আগে ওনাকে দেখলাম উনি দিল্লিতে গিয়ে কংগ্রেসে পার্টিতে যোগদান করলেন। তাহলে উনি একটা পদ পেয়ে গেলেন, মানে ওনারও মুখ বন্ধ। তারপরে ইদানিং চলছে যেটা সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। বিশাল ব্যাপার। এই নওশাদ সিদ্দিকীর পিছনে যারা ঘুরছে, আমার সত্যি নওশাদ সিদ্দিকী খুবই পছন্দ হয়, ব্যক্তি হিসেবে খুবই ভালো। ওনার প্রতিবাদী বক্তব্য বা ওনার আন্দোলন আমার খুব পছন্দ হচ্ছে, খুব পছন্দ, মানে সত্যি প্রশংসনীয়। আমি একদমই ওনার কখনোই মানে বিরুদ্ধে কোনো কথা বলবো না। উনি আমার একদম হৃদয়ের ভিতরে আসেন, এটা একদমই অস্বীকার করবো না আমি নিজেও। কিন্তু ঘটনা হচ্ছে এই যে আজকে যারা নওশাদ সিদ্দিকীর পিছনে ঘুরছে, ধরে নেন এখন 1 লক্ষ মানুষ হবে, কালকে যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগ দেবে না তার কি গ্যারান্টি আছে? কালকে যে নওশাদ সিদ্দিকী কংগ্রেসে যোগ দেবে না তার কি গ্যারান্টি আছে? নওশাদ সিদ্দিকী কালকে যে বিজেপিতে জয়েন করবে না তার কি সিকিউরিটি আছে? নওশাদ সিদ্দিকীকে যদি এখন বড় একটা পদ দিয়ে দেওয়া হয়, কংগ্রেস থেকে হোক, তৃণমূল থেকে হোক, বিজেপি থেকে হোক, উনি যদি সেই পদের লোভে চলে যান, তাহলে এতদিন পর্যন্ত যে গরিব, নিরীহ, অসহায়, গ্রাম্য খেটে খাওয়া মানুষগুলো ওনার পিছনে ঘুরেছেন, তাদের অবস্থাটা কি হবে? আপনারা বলুন, তাদের অবস্থা কি হবে? তারা কি করবে? উনি তো একটা পদ পেয়ে গেলেন। কাশেম সিদ্দিকী বলছিলেন জানাজা পড়া যাবে না যারা তৃণমূল করে। উনি এখন তৃণমূল মানে ছত্র ছায়াতে আছেন। বিশাল আন্দোলন করতেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, উনি বর্তমানে তৃণমূলের একজন মন্ত্রী। খোবাইব আমিনী বসিরহাটের, উনি এখন কংগ্রেসের একটা বড় পদ পেয়ে গেছেন। আর নওশাদ সিদ্দিকী বর্তমানে তিনি আছেন। নওশাদ সিদ্দিকী যে কালকে আমাদের ছেড়ে চলে যাবে না তার সিকিউরিটি কি আছে? কালকে তো চলে যেতে পারে। কালকে যদি উনি তৃণমূল সরকারের সঙ্গে যোগ দেয়, তাহলে এই যারা তৃণমূলের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তাদের অবস্থা কি হবে? তারা তো সব খেটে খাওয়া মানুষ। উনি তো ভিআইপি গাড়ি নিয়ে, জেড ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে, কেন্দ্রের ফোর্স নিয়ে ঘুরবেন। আর খেটে খাওয়া মানুষ গ্রামে যারা নওশাদ সিদ্দিকী করে পাগল হয়ে যাচ্ছিলেন, উনি যদি তৃণমূলে যোগ করে, এই গরিব মানুষগুলোর কি হবে? ওই জন্য আবেগে কোনো কিছু করা যাবে না। আমাকে অনেকজন বলছেন যে আমাদের মুসলিম নেতাদেরকে সব ধরে নিয়ে গেল, পুলিশ অ্যারেস্ট করলো, আপনি কিছু বলছেন না। আমি কার পিছনে যাবো আপনি বলে দেন আমাকে। আমি কার পিছনে থাকবো এটা আপনি আমাকে বলে দেন, যে এই লোকটা আপনার নেতা, এর পিছনে থাকবে। তারপরে আব্বাস সিদ্দিকী হঠাৎ করে যে দলটা গঠন করেছিলেন, আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস। কিন্তু এটা আমার জাতির কাছে প্রশ্ন যে আব্বাস সিদ্দিকী যখন এই সংগঠন বা এই দল তিনি যখন ঘোষণা করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তখন মুসলিমদের তো শুধু ফুরফুরা শরীফ নয়, জমিয়তে আহলে হাদিস আছে, আহলে সুন্নাতুল জামাত আছে, ফুরফুরা শরীফ আছে, ওদিকে আপনার আজানগাছি আছে, ওদিকে আপনার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া আছে, ডিওয়াইএফ আছে, আরো মুসলিমদের যত সংগঠন আছে, মুসলিম লীগ আছে। উনি কি সব মুসলিম নেতৃত্বে স্থানীয় মানুষদেরকে ডেকে সংগঠন বা দল তৈরি করেছিলেন?
না নিজেরা ফুরফুরা শরীফে বসে আইএসএফ দল তৈরি করেছিলেন? কোনটা? ডাকা হয়নি, কাউকে ডাকা হয়নি। এখন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম দিলে তো হবে না। এই সংগঠন, এই দল করার আগে উচিত ছিল মুসলিম সমস্ত সংগঠনের দায়িত্বে যারা আছে সেই সমস্ত নেতৃত্বদেরকে ডেকে এক জায়গায় বসে আলোচনা করে তবে এই দলটা গঠন করা উচিত ছিল। আজকে আপনার আইএসএফ এর পিছনে আমি ঘুরবো, কালকে আপনি তৃণমূলে চলে যাবেন টাকার কারণে, পদের কারণে। আমি গরিব মানুষ, আমি কি করব? এর জবাব কে দেবে? ওই জন্য বলছি, আবেগে কোনো জিনিস করবেন না, আবেগে কোনো জিনিস কাউকে বলবেন না। আমিও প্রতিবাদী কণ্ঠ যাদের সাথে আছি, কোনো সমস্যা নেই। তবে ভালো নেতা পাচ্ছি না, যে নেতৃত্ব দেবে তার পিছনে থাকবে। তবে একটা জিনিস না বললেও নয়, আপনি ভালো নেতা হিসাবে আমার কাছে এই মুহূর্তে কামরুজ্জামান ভাই A1। কারণ কামরুজ্জামান ভাইকে আমি ছোটবেলা থেকে দেখছি, উনি প্রতিবাদী, ওনার কণ্ঠ আছে এবং উনি বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। উনি অন্যায় দেখলেই প্রতিবাদ করেন, অন্যায় দেখলেই প্রতিবাদ করেন। উনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে ব্যক্তিগতভাবে অতপ্রতভাবে জড়িত নন। উনি একজন ভালো একটা সংগঠন করেন, সেই সংগঠনের মাধ্যমে তিনি প্রতিবাদ করেন। ওই জন্য বলবো যে আবেগে ভেসে কাউকে কিছু বলা ঠিক নয়। এই কথাগুলো যা বললাম একটু ভেবে চিনতে দেখবেন যে আপনি কাকে বিশ্বাস করবেন, কোন মুসলিম নেতাকে আপনি বিশ্বাস করবেন। সব তো একই অবস্থা। যাই হোক, আমার এই কথাগুলো বলার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, অনেক মানুষ কমেন্ট করে আমাদেরকে বলে, এই কারণে আপনাদেরকে বললাম। আমার এই বক্তব্যটা বা আমার এই মন্তব্যটা কেমন লেগেছে আপনাদেরকে জানি না, তবে এক এক মানুষের কাছে এক এক রকম লাগবে। যার কাছে যাই লাগুক, আমি আমার মনের ইচ্ছাটা বা মনের আবেগটাকে আজকে প্রকাশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছুদিন আগে আমাকে একজনা জিজ্ঞাসা করছে জলসাতে, কি জিজ্ঞাসা করছে? বলছে আপনাদের সব ভালো, আপনাদের ভণ্ডামি বেশি। মৌলভী সাহেবদের যে কি ভণ্ডামি বেশি? বলছে আমরা ছোটবেলাতে শিখেছি আলিফ বে তে সে জিম হে খে, আমরা ছোটতে শিখেছি না? এখন আবার মৌলভী সাহেবরা ঢং করে বলছে আলিফ বা তা সা জিম হা খ। এটা কেমন হলো? হ্যাঁ, তাহলে আপনি কি করেন? বলছে আমি পেশা একজন প্রাইমারি স্কুলের টিচার। তাহলে আগে আলিফ বে তে সে এটা ছিল, আপনার প্রশ্ন জেগেছে আলিফ বা তা সা এটা কেন হলো? আচ্ছা বলুন তো, আপনি লিচু বানান করুন, লিচু। তা বলছে লয় হর্ষি চয় হর্ষু লিচু। যে কেন? অ আ হর্ষই দীর্ঘ এতে লি বলে একটা অক্ষর আছে না, আছে না নেই? আমি বললাম মাস্টার মশাই তাহলে লি দিয়ে লিচু হলো না কেন, ল দিয়ে কেন হলো? হ্যাঁ, লি চয় হর্ষু লিচু হবে, ল দিয়ে হলো কেন? উত্তরটা দেন। বলছে আপনাদের সঙ্গে কথা বললে তো পেঁচে লাগিয়ে দিবেন, পারা যাবে না। পেঁচে নয়, আপনার ভিতরে গাদা গাদা এরকম সিস্টেম রয়েছে যে জানে তারপরে বলতে পারে না। শুধু আপনার আলেমদেরকে দেখতে পান, শুধু আলেমদেরকে দেখতে পান, আর কাউকে দেখতে পান না। যে কথা আপনাকে বলছিলাম, আপনার ছেলে ওই শিক্ষায় শিক্ষিত হোক, কোনো আপত্তি নেই, তবে আপনাকে বুঝে নিতে হবে যে কোরআন মাজিদের বিপক্ষে কথা বলেছে। বলছে মানব থেকে মানুষ হয়েছে। কি আশ্চর্য শিক্ষা! মাঝে সাঝে হাসি উপায়, খুব হাসি পায়। এই যে আমাদের বিভিন্ন মাস্টার মশাইদের ঘরে দেখবেন লাগানো আছে একটা ক্যালেন্ডার। প্রথমে এক ছোট্ট মানুষ, হ্যাঁ, তারপরে দেখবেন একটা গড়িয়াল, তারপরে দেখবেন আর একটা মানুষের মতো দেখতে, তারপরে দেখবেন আর একটা, তারপরে দেখবেন আর একটা প্যান পড়া নেই, চামড়ার এরকম একটা হাফকুল মতো, তাই না, হাতে লাঠি, তারপরে দেখবেন মানুষ। বোঝাতে চাই যে প্রথমে বাঁদর ছিল, তারপরে ওখান থেকে আর একটু হাইব্রিড বাঁদর হলো, ওর থেকে গড়িয়াল হলো, ওর থেকে আর একটু হলো, ওর থেকে বেনাদো হাতে এসে মানুষ হয়ে গেছে। এটা বোঝাতে চায় না? হ্যাঁ, ওদের মাথাতে কি মগজ নাই নাকি? ছি ছি ছি, এগুলো কি করে মানুষ বুঝে এই বিজ্ঞানের যুগে? হ্যাঁ, বোকা মানুষ তো বুঝবে না। আপনার বাড়িতে একটা গরু আছে, দেশি গরু। আমি যদি অস্ট্রেলিয়ান একটা হাইব্রিড গরুর বীর্যকে এনে ডাক্তারবাবুর পরামর্শে যদি তার ভিতরে যদি পুশ করি, আচ্ছা বলুন তো, হাইব্রিড একটা গরুর বাচ্চা তার পেট থেকে পাওয়া যাবে কি যাবে না? যাবে, সম্ভব।
অবশ্যই সম্ভব। কিন্তু আমি যদি একটা ঘোড়ার বীর্যকে নিয়ে যদি ওই গরুর জরায়ুতে যদি পুশ করি, আচ্ছা বলুন তো ঘোড়ার বাচ্চা হবে সম্ভব না অসম্ভব? অসম্ভব, হতে পারে না। কারণ ওর পেটের ভিতরে ঘোড়ার সিস্টেম নেই, গরুর সিস্টেম আছে। তাহলে মানুষ সব ওই করতো। বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে মানুষ হয় কি করে? তার থেকে অন্য জাতের বানর হতে পারে। যেমন ঘোড়াতে আর গাধাতে মিলন করলে ঘোড়ার মতো একটু দেখতে হয়, গাধার মতো একটু দেখতে হয়, খচ্চর, এটা সম্ভব। কিন্তু বানর আর কোথায় মানুষ? এটা হয় কি করে? আল্লাহু আকবার। আপনার ছেলে এগুলো সব শিখুক, বানর থেকে মানুষ, এটা আপনার বেটা শিখুক। কিন্তু আমার আপত্তি এই জায়গায়, সাথে সাথে এটাও আপনার বেটা জানুক যে মানুষকে মাটির উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে দুটোই বজায় থাকবে, এটাও থাকবে ওটাও থাকবে। শিক্ষিত মানুষদের সম্মান আমরা দিতে পারিনি, ইসলাম দিয়েছে। ইসলাম শিক্ষিত মানুষদের কত সম্মান দিয়েছে, এই দেখুন আপনাকে শিক্ষার কত মর্যাদা দিয়েছে ইসলাম। আচ্ছা বলুন তো বাড়িতে কুকুর লালন পালন করা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। নবীজি বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত যদি কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। অনেক ধনী মানুষকে দেখতে পাওয়া যায় বাড়িতে ঢং করে বাড়িতে কুকুর পুষে রাখে, রাখে না? হ্যাঁ, ও জানে না যে ক্ষতি কি হচ্ছে, একে তো নেকি করতে পারে না, তারপরেও যে 50,000 দান করে নেকিটা হয়েছিল কুকুর থাকার কারণে সাথে সাথে মাইনাস। চলবে না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় তাহলে তুমি তোমার বাড়িতে রাখতে পারবে, তোমার গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য, তোমার সম্পদকে রক্ষা করার জন্য, তোমার বাড়িতে সিকিউরিটি হিসেবে কাজ করবে। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর হলে রাখা বৈধ। কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিতে গিয়ে বলেছেন তুমি তোমার কাজে লাগাতে পারো। মানুষ তো দূরের কথা, কুকুরও যদি শিক্ষিত হয়, এটা আমার মালিকের মুরগি আর এটা পাশের বাড়ির মুরগি, এই জ্ঞানটা যখন তার থেকে যাবে তুমি বাড়িতে রাখতে পারো, প্রয়োজনে প্রয়োজনে রাখতে পারো। তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষের মূল্য শুধু আমরা দিতে পারিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে পর্যন্ত দিয়েছেন যে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাকে তুমি প্রয়োজনের খাতিরে বাড়িতে রাখতে পারো। আমরা শিক্ষিত মানুষদের দিতে পেরেছি মর্যাদা? দিতে পেরেছি বলুন? দিতে পারিনি। অনেক সময় অনেক অভিযোগ স্লোগান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায়, যায় না? কি দেখতে পাওয়া যায়? এই সরকার, মমতা ব্যানার্জি সরকার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে ওই ইমাম সাহেবদের 10-12 বছর পরে 500 টাকা বাড়িয়েছে, এ দাবি মানছি না, মানবো না, এ টাকা নিচ্ছি না, নেবো না, অমুক তমুক, এটা ওটা করি কি করি না? অনেক সময় রাস্তাঘাটে অবরোধ করি না আমরা? সরকারের ভুল হয়ে গেলে বা কোনো নেতা মন্ত্রী ধর্মীয় ব্যাপারে আঘাত করলে আমরা তার বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানাই কি জানাই না? জানাই। কেন জানাবেন? কেন কেন জানাবেন? আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি। এই মমতাজুল ইসলাম MBBS ডক্টর ধরে নেন, আমি উচ্চ একজন শিক্ষিত মানুষ, আর এই যে লোকটা না, ইনি হচ্ছেন উচ্চ শিক্ষিত লোক, MBBS ডক্টর, বিশাল ডিগ্রি লোকটার। ভাই আমার খুব ভালো, যাই হোক এখানে এসে এত সুন্দর ব্যবহার দেখলাম মানুষের, মানে মেঘে মান্দারিতে এসব ভাইদের, আমি খুব মুগ্ধ আজকে, সত্যি খুবই ভালো লেগেছে। তাই ভাই খুব শিক্ষিত মানুষ, এই ভাই এই গ্রামে বাড়ি বেনাদোয়াতে, আর আমার নাম মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই। আমি লেখাপড়া খুব একটা বেশি জানি না, আগে টোটো চালাতাম, এখন টোটোর ভাড়া কম, ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আবার রিক্সা কিনেছি, নিয়ে রিক্সা চালাই। না, আমরা দুজনা গ্রামে 2 দিন পরে ভোট, পঞ্চায়েতে দুজনা ভোটে দাঁড়িয়েছি। আমি তৃণমূল থেকে দাঁড়িয়েছি, ও দাঁড়িয়েছে CPM থেকে বা নির্দল থেকে। আমি কি করি? রিক্সা চালাই, অশিক্ষিত গন্ডমূর্খ, বুঝলেন না? আর উনি শিক্ষিত মানুষ, উনি দাঁড়িয়েছেন নির্দলে, আমি দাঁড়িয়েছি তৃণমূলে, ধরে না, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো, যে রেজাল্ট আউট হবে জিতবে কে? কথা বলুন, সম্ভব না বেশি কার? হ্যাঁ, রাইট, ঠিক বলেছো, ভয় না করে রানিং পার্টি জিতবে, জিতবে না? তার মানে আমরা, আপনারা আমাকে
প্রধানের কাছ পর্যন্ত অর্থাৎ ভিডিও পর্যন্ত বা অঞ্চল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন একজন অশিক্ষিত গন্ড মূর্খ লোককে ভোট দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? অথচ একটা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাকে কেউ ভোট দিলেন না। তাহলে এই লোকটা যখন এমপি ভোট হচ্ছে, এমএলএ ভোট হচ্ছে, একটা চোর ভোটে দাঁড়িয়েছে, আপনি জানেন এলাকার 1 নম্বরের খুনি, কিন্তু রানিং পার্টিতে দাঁড়িয়েছে বলে ভোট দিয়ে দিলেন। অথচ একজন মাস্টার মশাই দাঁড়িয়েছে, ভদ্র মানুষ দাঁড়িয়েছে, নির্দলের প্রার্থী, একজনও ভোট দিলেন না। আপনি চোরকে পাঠিয়েছেন পার্লামেন্টে, ওর থেকে ভালো কিছু আশা করতে পারেন? পারেন বলুন? পারেন না। কোথাও শিক্ষিত মানুষদের মর্যাদা নেই। এই জন্য আজকে সমাজে এই অরাজকতা। শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন। আজকে আমাদের সমাজের কি অবস্থা? শিক্ষা অধঃপতনে চলে যাচ্ছে। তার আরেকটা কারণ, আগামী জেনারেশন পঙ্গু হতে চলেছে। আপনাকে বলে দিলাম, এটা আগামী 2-10 বছরের শিক্ষা ব্যবস্থা পঙ্গু হতে চলেছে। এই যে আপনাদের মুর্শিদাবাদী মনে হচ্ছে সম্ভবত একটা চ্যানেল আছে, পল্লীগ্রাম না কি বলছে, শফিকের ভিডিও। হ্যাঁ, ফচকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে হয় এটা দেখায়, দেখায় না? হ্যাঁ, আর কি করে বউ সাজতে হয় এটা দেখায়, কি করে পরের মেয়েকে এরকম করে গুতা দিতে হয় এটা দেখায় ওখানে। হ্যাঁ, কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায়, কোমর দুলিয়ে মানে পেট বার করে ড্যান্স করতে হয় বাচ্চা ছেলেকে, এটা দেখানো হয়। দেখানো হয় না? দেখানো হয়। কি করে মিথ্যা কথাটা গুছিয়ে বলতে হয় এই ভিডিওটা দেখানো হয়। আর আপনার আমার বাড়ির মেয়ে, আপনার আমার বাড়ির ছোট বাচ্চারা মোবাইলে লিখতে না পারলে বলছে শফিকের ভিডিওটা করছে। কি করছে না? সারাদিন এই নিয়ে ব্যস্ত, সারাদিন টোটাল সমাজের সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টান এটা চাইছে, ইহুদিরা যেরকম হোক আর সব বাচ্চা ছেলে পঙ্গু হয়ে যাক। এগুলো হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। এই সমস্ত চ্যানেলগুলোকে বয়কট করা দরকার অবিলম্বে। সরকারি পক্ষ থেকে এদের ব্যাপারে কড়া স্টেপ নেওয়া উচিত। জনস্বাক্ষর করে এই চ্যানেলের বিপক্ষে থানাতে অভিযোগ জানানো উচিত। গোটা শিক্ষার ব্যবস্থা, শিশু মনের, কচি মনের সুচিন্তা ভাবনাকে এই সমস্ত মিডিয়াতে দেখা, পল্লীগ্রাম, এটা ওটা, এই সমস্ত ভিডিও আমাদের সর্বনাশ করে দিচ্ছে আগামী জেনারেশনকে। করছে কি করছে না? একটা বাচ্চা শিশু কাছে মোবাইল না থাকলে ভাত খায় না। আপনাকে কি বলবো, আমারও মেয়ের অবস্থা তাই, কিছু করার নেই। অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষার শিক্ষিত হন, আপনার ছেলেকে করুন, তবে একেবারে এক পক্ষ অবলম্বন করবেন না, তাহলে সমাজ আরো অধঃপতনে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলে শিক্ষার শিক্ষিত হোক, সাথে সাথে মাদ্রাসার সঙ্গে একটুখানি টাচ রেখে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটোই হবে ইনশাআল্লাহ। তাহলে আপনার ছেলেকে মানুষ বলে সমাজে গণ্য হবে, তাছাড়া হবে না। কি আশ্চর্য ব্যাপার! দ্বীনি শিক্ষা না থাকলে কত সমস্যা দেখতে পাচ্ছেন না? ওই যে বাংলাদেশের একটা কোন নাস্তিক আছে, আসাদ নূর, ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট হলো, যেটা দেখেছেন, কত বড় অসভ্য নাস্তিক। নাস্তিক আবার মানুষ হয় নাকি? নাস্তিক তো কেউ হয় না, গরু হতে পারে, নাস্তিক হবে না। ও শিক্ষিত যদি হবে, নাস্তিক হবে না। ঠিক আছে, জেনারেল শিক্ষিত অনেক লোক আছে, আমার এই কথাগুলো কেটে দেন তো দেখি, তাহলে বলবো আপনি বাপের বেটা। আপনার কত সার্টিফিকেট আছে আর কত আপনার এডুকেশন আছে, কত আপনি শিক্ষিত মানুষ, আমার এই কথাগুলো কেটে দেন যে মমতাজুল সাহেব আপনি এতক্ষণ যা কথা বললেন সব কথা ক্যান্সেল, এটাই ঠিক। মানুষ নাস্তিক কেন হবে? গরু হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আমি বিরিয়ানি খাচ্ছি এখানে এসে বেনাদোয়াতে, বিরিয়ানি অরিজিনাল খাইনি, বোঝানোর জন্য। কেউ বুঝতে পারছেন না? তবে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকবার খাওয়ার জন্য, এটা বোঝানোর জন্য। বিরিয়ানি খাচ্ছি, খুব টেস্ট বিরিয়ানি, আরে বাবা, একদম মচমচ মচমচ করে মুখে দিয়ে চিবিয়ে একদম পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, আমি যে বিরিয়ানিটা খেলাম এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই? আছে, আছে, রাঁধুনি থাকবে। আমি এই মাইকটায় কথা বলছি, এই মাইকের পিছনে একজন মাইকটা যে তৈরি করেছে কর্তা, এটা থাকবে কি থাকবে না? থাকবে। একজন গায়ক গান গাইছে,
এ দুনিয়া এ মাহফিল তেরে কাম কি নেই। গান শুনছেন, আচ্ছা বলুন তো, এই গান শুনতে শুনতে আপনার একটা গায়কের কথা মনে পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? পড়বে। গান মানে গায়ক থাকতে হবে। এক কথায় বোঝা যায়, কর্ম থাকলে কর্তা থাকা বাধ্যতামূলক। কাজ যেখানে আছে তার পিছনে একজন কর্তা থাকতেই হবে। হবে কি হবে না? হবে। এই যে প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, আচ্ছা বলুন তো, প্রতিদিন এই যে ডিউটি সূর্যটার, এটা একটা কাজ কি কাজ নয়? তাহলে এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে নাস্তিক হবার কোনো অপশন নেই, ও গরু, ও নাস্তিকও নয়। আশ্চর্য ব্যাপার, ও স্রষ্টা চিনতে পারছে না। রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা খান, খুব মিষ্টি, খুব টেস্ট, তাই না? খুব টেস্ট। আমি এখানে খেলাম 2 পিস, খুব টেস্ট দানাদার রসগোল্লা। আচ্ছা, এই রসগোল্লাটা যখন খান, এতেও তো স্রষ্টাকে আবিষ্কার করা যায়। মাথায় রাখবেন, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, স্রষ্টাকে খুঁজে পেতে হয়। কেমন করে? আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি। রসগোল্লা যেটা আপনি মুখে দিয়ে খুব টেস্ট, উড়ি বাবা রে, সাংঘাতিক ব্যাপার। বলুন তো, রসগোল্লা তৈরি হয় কি দিয়ে? ছানা, তাই না? আচ্ছা, ছানা তৈরি হয় কি দিয়ে? দুধ। দুধ তৈরি হয় কোথায়? গরুতে। গরু খায় কি? ঘাস খায়, তাই না? ঘাস খায়। ও বিচুলি খায়, যেটা ধানের খড় খায়, তাই না? সবকিছু খায়। ওর পেটে থাকে কি? গোবর। গোবর। ওর শরীরের ভিতরে আছে কি? রক্ত, তাই না? এই রক্ত গোবর, তার মাঝখান থেকে সাদা স্বচ্ছ দুধ তার বাঁট দিয়ে টেনে টেনে বার করা হয়। এই যে টোটাল পদ্ধতিটা, একটা গরু ঘাস খেলো, ঘাস খাওয়ানোর পরে চিবিয়ে চিবিয়ে পেটে গোবর হলো, ওর ভিতর থেকে আবার দুধ তৈরি হলো। আচ্ছা, কোনোদিন দুধ পান করতে গিয়ে গোবরের গন্ধ পেয়েছেন? পাননি। কে এই সিস্টেম করলো? কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। মানুষ নাস্তিক হয় কি করে? অসম্ভব নাস্তিক হতে পারে না কেউ। যে বলছে আমি নাস্তিক, there is no God, আল্লাহ বলে কেউ নেই, ও নাস্তিক নয়, ও গরু। এই রসগোল্লা পর্যন্ত আসা, বলুন তো দেখি এর পিছনে একজন কর্তা আছে না নেই? আচ্ছা, কে তিনি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইবার আপনাকে বলবো, শিক্ষিত মানুষদের সম্মান কতটা। এক, খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান, আমার 10 পয়সা আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না। পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। ইতিপূর্বে আপনি শুনেছেন, এটা আমি জানি, তারপরেও আপনার সঙ্গে পুনরাবৃত্তি করছি আমি। লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন, নাম শুনেছেন? শুনেছেন। নবী ছিলেন? হ্যাঁ, ছিলেন না। রসুল ছিলেন? ছিলেন না। সাধারণ মানুষ ছিলেন। বাড়ি কোথায়? যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন, বা যারা জেনারেল লাইনের শিক্ষিত ছিলেন আপনারা ভালো জানেন, যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, জায়গাটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়ার কোন একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার লোকমান হাকিম। লোকটা পেশায় বকরি চড়াতেন, পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন, কিন্তু জ্ঞানী খুব জ্ঞানী। কেমন জ্ঞানী জানেন? লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর, একদিন বকরি জবাই করেছে। মালিক বলছে, লোকমান আজকে রান্না হলো কি? বলছে, আজকে রান্না হয়েছে বকরি। লোকমান, এক কাজ করো, বকরির দেখে সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম আনলেন হৃৎপিণ্ড, আনলেন বকরির জীব। জীব আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিসের প্লেটে করে দেওয়া হলো মালিককে। মালিক খাচ্ছে, খেতে খেতে বলছে, লোকমান তাহলে এইটাই একটা প্রাণীর দেহের সব থেকে উৎকৃষ্ট, মানে উত্তম? বলছে হ্যাঁ। লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে। মালিক বলছে, এই লোকমান,
আজকে তুমি বকরি দেগের সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আনো, আমি খাবো। লোকমান হাকিম আবার এই হৃৎপিণ্ডটা আনলেন আর জীব আনলেন। তখন মালিক বলছে, লোকমান, তাহলে এই দুটো আগের বার এনেছিলে উৎকৃষ্ট বলে, আজকে নিকৃষ্ট আবার এইটাই আনলে? তখন লোকমান হাকিম বলছেন, হুজুর, একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ। একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে, তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। এক, তার হৃৎপিণ্ড যদি ভালো হয়। দুই, তার জিহ্বা যদি ভালো হয়। সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত হিন্দু মুসলিম মারামারি হয়েছে, মুজাফফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আর সারা ভারতবর্ষ যত জায়গায় সাম্প্রদায়িকতা, যত জায়গায় মানুষে মানুষে খুন মারামারি, তার মূল আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি, আগে ধনুক ব্যবহার করা হয়নি, আগে বোম বারুদ ব্যবহার করা হয়নি। সমস্ত ঝামেলার মূলে হচ্ছে এই জায়গাটা, জীব। তাই না? এই লোকটা সুস্থ এখানে বসে আছে, একে যদি আমি শালা বলে গালি দেই এখন, তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? তাহলে ও যে আমাকে মারলো, আমি আবার ওকে মারবো, মারবো কি মারবো না? তাহলে বলুন তো, সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে? এই যে শালা বলে গাল দিয়েছি তাই, মানে জীব। এই জায়গাটা যে হেফাজত করতে পারবে। এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা জিনিসের শিক্ষা দিয়েছেন। আপনার কাছে অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে, তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তাফসীরের ভিতরে বলা হচ্ছে, লোকটা ছিল মানে বেঁটে লোক, চওড়া, কালো, কুচকুচ 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 করতো। আফ্রিকার লোক মানে ঠোঁটটা মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লোক। এর থেকে আর একটা জিনিস বুঝে নেন, বংশ মর্যাদা আপনার মর্যাদা বাড়ায় না, বাড়ায়? বাড়াবে না। আপনি সুন্দর বলে আপনার মর্যাদা বাড়াবে? বাড়বে না। কোটিপতি লোক আপনার মর্যাদা বাড়বে? বাড়বে না। কিন্তু আপনি শিক্ষিত মানুষ হলে আপনার মর্যাদা কে বাড়বে? লোকমান হাকিমকে আল্লাহ তাআলা একেবারে টেনে নিয়ে চলে এলেন পবিত্র আল কোরআনুল কারিমে। আশ্চর্য ব্যাপার, লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষাটা আমি এবং আপনি কাল সকাল হতে হতেই আমার বেটাকে আর বেটিকে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, লোকমান যখন উপদেশের ছলে তার পুত্রকে বলেছিলেন, হে আমার পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। আপনার পরিবারকে, আপনার বেটাকে, আপনার বেটিকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার বাপকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান, তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি? শিরক। শিরক থেকে দূরে চলে এসো। পৃথিবীতে যত পাপ আছে, শিরকের থেকে আর বড় কোনো পাপ কি নাই। শিরক কাকে বলে এটা আমি বলেছি অনেকবার, তারপরে আপনার স্মরণে নেই। আজকে ডাইরেক্ট শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াতের মালিক, মত আল্লাহ। রুজির মালিক আল্লাহ, কিন্তু ওই বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে একটা দোকান আছে খুব ভালো, দোকানের পাল্লার তলাতে দেখছি একটা তাবিজ ঝোলানো আছে, বলছে বেচা কেনা বেশি হবে। আছে না? আছে। গাড়ির ড্রাইভার নতুন গাড়ি কিনেছে, তাবিজ করে ল্যামিনেশন করে ঠিক ড্রাইভারের সামনে দেখছি টাঙানো আছে। আছে না নেই? আছে, আছে। দোকানদার দোকান খুলেছে, ফার্স্ট কাস্টমার গিয়ে বলছে, ভাই ধারে 5 টাকার মুড়ি দাও। আস্তাগফিরুল্লাহ, এখনো বউনি হয়নি আর ধারে মাল। বলে কি বলে না, ধারে দিলে তোমার ক্ষতি কি?
ড্রাইভার গাড়ি চালাতে চালাতে সামনের দিক দিয়ে একটা বিড়াল কাক করে ব্রেক মেরে একদম ছাট করে দাঁড়িয়ে গেল। মানে মরে ড্রাইভার না প্যাসেঞ্জার এটা দেখার দরকার নাই, বিড়াল চলে গেছে সর্বনাশ করে দিব। তো বিড়ালের 10 পয়সাও কোনো দাম নাই আছে। দোকানদার দোকান খুলেছে, সকালবেলাতে ঝাড়ু দিতে হবে, ধূপবাতি জ্বালাতে হবে, তারপর কাস্টমারকে মাল দিতে হবে, তাই না? এই ঈমান আমাদের আছে না নেই? আছে। ও তো ধূপ, ও 10 পয়সাও কোনো দাম নেই। ও তো গোবর দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও 10 পয়সাও কোনো দাম নেই। ও তোমার দোকানের ভালো মন্দ কি করে দিতে পারে? করে দিতে পারে? রুজি কার পক্ষ থেকে আছে? কার? আল্লাহ। অনেক মানুষ বলেছে পরিশ্রম করি বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ঘোড়ার ডিম। পরিশ্রম করেছো বলে এই জায়গায় তুমি পৌঁছেছো। পরিশ্রম করলে সম্পদ বাড়ে? কে তোমায় বলেছে? পরিশ্রম করলে যদি সম্পদ যদি বেড়ে যেত, তাহলে বনের রাজা সিংহ না হয়ে গাধা হতো। গাধা, গাধা বেশি পরিশ্রম করে, সারাদিন মালিকের বোঝা বইছে, বইছে না? সারাদিন মালিকের বোঝা বইছে। আর বনের সিংহ কোন দাদাগিরি মেরে বেড়াচ্ছে বনের ভিতরে। মানে বোঝা যায় শুধু আপনার পরিশ্রমের সফলতার মাপকাঠি নয়, উপর থেকে 50,000 বছর আগে যেটা সিলেক্ট করে দেওয়া হয়েছে ওইটার উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। শিরক মারাত্মক বড় পাপ। ছোটখাটো শিরক আছে, বড় শিরক আছে। বড় শিরক মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সব মাজারে গিয়ে, কবরে গিয়ে, বট গাছের তলায়, আম গাছের তলায় সিজদা দিচ্ছে মানুষ, দেখতে পাচ্ছেন? কি আশ্চর্য ব্যাপার। আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে। আশ্চর্য ব্যাপার। বলছে পীর সাহেব জীবিত অবস্থাতে যে পাওয়ার ছিল ওর মরার পরে আরো পাওয়ার বেড়েছে। তাজ্জব ব্যাপার। শিরক দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে শিরক আকবার আর এক হচ্ছে শিরক আসগার। একটা হচ্ছে বড় শিরক, একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তার সমকক্ষ মনে করে সেই কাজ করা, এটা হচ্ছে আকবার। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় মাথা নত করা, কাউ কবরে সেজদা দেওয়া, গাছতলাতে সেজদা দেওয়া, এর নাম কি? বড় শিরক। ছোট শিরক আছে অনেক কোয়ালিটি। তার